ইসরায়েলের দখল করা ফিলিস্তিনি ভূখণ্ড নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে চলছে শুনানি। ফিলিস্তিন ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের পক্ষে নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন বিশ্বের অন্যতম দুই পরাশক্তি রাশিয়া ও চীন। উভয় দেশই মনে করে এই সংকট সমাধানের একমাত্র পথ হচ্ছে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন। দেশ দুটির প্রতিনিধিরা বলেছেন, বহির্বিশ্বের নিপীড়ন প্রতিরোধে শক্তি প্রয়োগ ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের পূর্ণ অধিকার রয়েছে। ইসরায়েলি নিপীড়ন ও দখলদারির বিরোধিতা করে ফিলিস্তিনি জনগণের পক্ষে আন্তর্জাতিক বিচারালয়ে সরব রয়েছে রাশিয়া ও চীন। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিজিতে গত বুধবার রাশিয়া তাদের বক্তব্য তুলে ধরে। জাতিসংঘের শীর্ষ আদালতে রাশিয়ার প্রতিনিধি গাজায় ফিলিস্তিনি জনগণের উপর অত্যাচার ও নিপীড়নের জন্য ইসরায়েল ও তার পশ্চিমা মিত্র দেশগুলোকে দোষারোপ করে। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপনের কার্যক্রম বন্ধ এবং চলমান গাজা সংঘাতের অবসান চেয়েছে রাশিয়া। দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধের আহ্বান জানান রুশ প্রতিনিধি। চীনের প্রতিনিধিরাও ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারি নিয়ে আইসিজির শুনানিতে ফিলিস্তিনিদের পক্ষে সরব হন। জাতিসংঘের শীর্ষ আদালতে চীনের প্রতিনিধিরা আরও বলেন, আত্মনিয়ন্ত্রণের অধিকার, বিদেশিদের নিপীড়ন প্রতিরোধ এবং একটি স্বাধীন রাষ্ট্র গড়তে ফিলিস্তিনি জনগণের পূর্ণ অধিকার রয়েছে। চীনের প্রতিনিধি জোর দিয়ে বলেছেন, প্রকৃত সন্ত্রাসবাদী কর্মকাণ্ড আলাদা বিষয়। আইসিজিতে চীন, রাশিয়া ছাড়াও গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনের চিত্র তুলে ধরে বক্তব্য দেয় ইরান, ইরাক, আয়ারল্যান্ড, জাপান ও জর্ডান। 7 অক্টোবর হামাসের হামলার নিন্দা জানালেও আয়ারল্যান্ড বলেছে, আন্তর্জাতিক আইনে আত্মরক্ষার যে সীমা তা ছাড়িয়ে গেছে তেল আবিব। রাশিয়া ও চীন ফিলিস্তিনি জনগণের পক্ষে সরব হলেও ইসরায়েলের ঘনিষ্ঠতম মিত্র যুক্তরাষ্ট্র আইসিজিতে ইসরায়েলের পক্ষে জোরালো সমর্থন জানিয়েছে। ওয়াশিংটন বলছে, নিরাপত্তার নিশ্চয়তা ছাড়া অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড থেকে ইসরায়েলকে প্রত্যাহার করা উচিত হবে না। ফিলিস্তিনি ভূখণ্ডে তেল আবিবের দীর্ঘদিনের দখলদারি নিয়ে আইসিজিতে শুনানি শুরু হয়েছে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত শুনানিতে 52টি দেশ ও 3টি প্রতিষ্ঠান আদালতের সামনে তাদের বক্তব্য তুলে ধরবে। এদিকে গাজায় পানি সহ মানুষের বেঁচে থাকার মৌলিক প্রয়োজনীয় উপকরণের তীব্র সংকটের বিষয়ে সাবধান করেছেন বিশ্বের 18টি মানবিক ত্রাণ সংস্থার প্রধানরা।